আসসালামু আলাইকুম বন্ধুগণ, কোরআন ও হাদিস নিয়ে কিংবা ফিকহ নিয়ে আমাদের সাধারণ মানুষের আসলে কোনো সমস্যা নাই। এই সমস্যাটা সজলের এবং তার বন্ধুদের। সজল এখানে বলছে কোরআনের সহজ পথ বনাম হাদিস ও ফিকহের গোল চক্কর। এই গোল চক্করে নাকি সাধারণ মানুষ পড়ে গেছে। তা আমিও তো একজন সাধারণ মানুষের অন্তর্ভুক্ত মানুষ। তাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। হঠাৎ করে নিউ ইয়র্কে বসে সজল দর্শন সমস্যায় জর্জরিত হয়ে পড়ল। এত সমস্যা যে তাকে একটা বিরাট ভিডিও করে এই সমস্যার বয়ান দিতে হচ্ছে, এবং এই সমস্যার ভিতরে সে রাজনীতি পাচ্ছে। হাদিসে নাকি রাজনীতি আছে। মুক্তিযুদ্ধের হাদিস নাই এ একটা তার আফসোস, এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা লিখতে গিয়ে নাকি আওয়ামীপন্থী, বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা দ্বিধা বিভক্ত। ঠিক সেরকম নাকি হাদিসও দ্বিধা বিভক্ত, কিন্তু আমরা তো এরকম হাদিসের মাঝে কোনো বিভক্তি পাচ্ছি না। বুখারী শরীফ এর মাঝে কি আপনারা কোনো রাজনীতি খুঁজে পেয়েছেন? আপনারা যাদের সন্দেহ আছে আমার কথায়, তারা একবার বুখারী শরীফটা খুলে সূচিপত্রটা দেখুন। ওখানে ঈমান, জ্ঞান, নামাজ, রোজা, হজ, যাকাত, যুদ্ধ এর বাইরে কিচ্ছু নাই। কোনো রাজনীতি নাই, কোনো দল নাই। বুখারী এমন কেউ নয় যে তিনি রাজনীতি করবেন। রাজনীতির সাথে তার কোনো সম্পর্কও ছিল না। মুসলিম সাহেব তারও কোনো সম্পর্ক ছিল না। তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, কিংবা আহমদ সাহেব বলেন, কারো কোনো রকমের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না। এবং এই হাদিসগুলোর মাঝে সামান্যতম রাজনীতি আপনি খুঁজে পাবেন না। অথচ সজল রোশনের মুখে খই ফুটছে। এর কারণটা কি? কারণটা হলো এই লোকটা রাজনীতির লোক। বাংলাদেশের রাজনীতি যুব সমাজকে পচিয়ে দিয়েছে। একটি কাঁঠাল যদি পচে, একটি আম যদি পচে, একটি মাছ যদি পচে, তাহলে তার থেকে যে দুর্গন্ধ বেরোয় তার চেয়ে বেশি দুর্গন্ধ বেরোচ্ছে এখন যুব সমাজের মধ্যে থেকে, বাংলাদেশি যুব সমাজের মধ্যে থেকে। তারা রাজনীতির বাইরে কিছু দেখেই না। আমরা যারা সাধারণ মানুষ, যারা সহজ সরলভাবে জীবনযাপন করি, নিউট্রালিটি বজায় রাখি, এ দলেরও না ও দলেরও না, তাদেরকে আওয়ামী লীগ যদি দেখে তাহলে মনে করে যে বিএনপি বা জামাতের লোক। বিএনপির লোক যদি দেখে তাহলে মনে করে আওয়ামী লীগ বা জামাতের লোক। জামাতের লোক যদি দেখে তাহলে বলে আওয়ামী লীগ বা বিএনপির লোক। এক দলে না এক দলে ফেলে দেয়। কি যে দুর্গতি এই দেশের মানুষের। রাজনীতির বাইরে যে একটা জীবন আছে, রাজনীতির বাইরে ধর্ম থাকতে পারে, এটা এই লোকগুলা বুঝতেই পারে না। এই লোকগুলা এমনই বিভ্রান্ত, এমনই মানে পচে গেছে এদের মানসিকতা, যে এখন হাদিসের মাঝে, ফিকহ শাস্ত্রের মাঝে, কোরআনের মাঝে তারা রাজনীতি করছে। কি দুর্দশা রে ভাই! এই জীবন, এই অবস্থা, এই সমাজ দেখতে হবে, এটা কোনোদিন কল্পনাও করিনি, মাথায় আসে না এটা। 5 ওয়াক্ত নামাজ, শিয়ারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নিরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4টি মাযহাব একই নামাজ পড়ে। যখন মক্কায় যায় হজে অথবা উমরায়, একই ইমামের পশ্চাতে সবাই দাঁড়িয়ে নামাজ পড়ে, একই নামাজ পড়ে, একই সূরা ফাতিহা পড়ে, একই ধরনের রুকু করে, একই ধরনের সিজদা করে, একই ধরনের ওযু করে। রোজা একই সময়ে, সবাই একই সময়ে সেহরি খায়, সবাই একই সময়ে ইফতার করে। কোরবানি একই তারিখে কোরবানি করে সবাই, একই পদ্ধতিতে কোরবানি করে সবাই, পার্থক্য নেই। বিবাহ একই পদ্ধতিতে করে। হ্যাঁ, সামান্য রাজনৈতিক কিংবা এদিক সেদিকে তাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা ধর্মীয় কারণে নাই, ধর্মীয় ব্যাপারে তো নাই। ধর্ম তো একই, কারো কোনো পার্থক্য নেই। এখন কেউ হাত উঠাইলো, রুকুতে যাওয়ার আগে কেউ হাত উঠাইলো না, যে যেভাবে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবেই করেছেন। কখনো হাত উঠিয়েছেন, কখনো উঠাননি, যে যেভাবে দেখেছে সে সেভাবে করছে। সমস্যাটা কি? কেউ তো কাউকে বাধা দিচ্ছে না, এদের কারো মাথায় কেউ লাঠি মারছে না, এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, এই জন্য কোনো গদি দখলের ব্যাপার তো নাই। উমাইয়া খলিফা
এবং আব্বাসীয় খলিফাদের মাঝে রাজনীতি ছিল, কিন্তু তারা কি তার জন্য কখনো কেউ 4 ওয়াক্ত নামাজ কিংবা 6 ওয়াক্ত নামাজ পড়েছে? কেউ তো করেনি। এটা তারা যেটা করেছে, তাদের যে বিরোধ ছিল সেটা রাজনৈতিক ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, আপনার শাসনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে ছিল। ধর্মীয় ব্যাপারে তো তাদের কারো কিছু বলার ছিল না। এবং কোন হাদিস গ্রন্থে আপনি কোনো রাজনীতি পাবেন না। কি কারণে এই লোকগুলো রাজনীতি করে চিল্লাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর কিছু সংখ্যক ছেলে পেলে তাদের এমনই ভক্ত হয়ে গেছে, ওই দুর্গন্ধযুক্ত ভক্ত, যারা জীবনে কোনো কিছু সাদা দেখে না, সবই কালো দেখে, হয় এই দলের না ওই দলের, ফেলে দেয় একদিকে। এখন বুখারী শরীফ আওয়ামী দলেও ফেলতে পারছে না, বিএনপি দলেও ফেলতে পারছে না, জামাতিদের মধ্যে ফেলতে পারছে না, সিপিবির মধ্যে নিতে পারছে না, কিংবা পশ্চিমবঙ্গেও গিয়া তৃণমূলের পর্যায়ে ফেলে দিতে পারছে না, অথবা আরএসএস বা বজরঙ্গী দলে ফেলতে পারছে না, বিজেপির দলে ফেলতে পারছে না। কি করবে এখন? এখন এইখানে রাজনীতি খুঁজছে তারা, পশ্চাতের রাজনীতি, যে পূর্বে রাজনীতি ছিল, উমাইয়াদের রাজনীতি, আব্বাসীদের রাজনীতি, তার সাথে হাদিসের সম্পর্ক কি? যারা হাদিস সংকলন করেছে তারা একজনও এইসব রাজনীতি করেনি। যারা হাদিস বর্ণনা করেছে তারা একজনও এইসব রাজনীতির সাথে জড়িত ছিল না। এবং রাসূলুল্লাহর পিওর হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসগুলোর মাঝে কোনো রাজনীতি আমরা দেখছি না, কোনো রাজনীতির ভিতরে নাই। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে রাজনীতি কি? সবাই করছে। যে রাজনীতি যে করুক, কলেমা কলেমাই। যে রাজনীতি করুক, অজু করার সময় ওই যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হয় ঠিক সে কয়টা অঙ্গ প্রত্যঙ্গই ধুইতেছে, কম বেশি করছে না কেউ। রোজা, নামাজ, হজ, যাকাত সব ক্ষেত্রে একই ব্যবস্থা। তাহলে রাজনীতি পাইল কোথায়? ও রাজনীতি খুঁজছে এবং বলতেছে সাধারণ মানুষ নাকি গোল চক্করে পড়ে গেছে, হাদিস আর ফিকহ শাস্ত্রের গোল চক্করে নাকি পড়ে গেছে সাধারণ মানুষ। এখন বলেন কোথায় যাব এদের নিয়ে? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। এই রাজনীতির চক্করে ঘুরপাক খাওয়া পচা মানসিকতার যুবকদের হাত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন, এই প্রার্থনা করছে আল্লাহর কাছে। হে আল্লাহ আমাদেরকে বাঁচান, এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে। আল্লাহ হাফেজ।